সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। নবম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারাবাহিক আলোচনায় অনুশীলনী সমাধান চলছিল। তো সেখানে 3 নাম্বার অঙ্ক সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো 3 নাম্বারে সমান একটা ছকে 10টা অঙ্ক দেওয়া আছে। এখানে প্রত্যেকটা হচ্ছে সমান্তর ধারার অন্তর্গত এবং এই ছকে কোথাও প্রথম পদ দেওয়া আছে, কোথাও সাধারণ অন্তর দেওয়া আছে, কোথাও পদ সংখ্যা দেওয়া আছে। এক এক ছক এক একটা অঙ্কে এক এক বিষয় চাওয়া হয়েছে। তো এখানে কখনো এনতম পদ চাওয়া হচ্ছে, কখনো এসএন চাওয়া হচ্ছে। আমরা দুইটা সূত্র অলরেডি আমি লিখে রেখেছি, এর আগের আলোচনাগুলো তো আমরা শিখে ফেলেছি, তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। এনতম পদ এটা সমান্তর, বেসিক্যালি সমান্তরের ক্ষেত্রে এনতম পদ a plus n minus 1 into d। আমার সাথে সাথে বলে ফেলো a plus n minus 1 into d, a plus n minus 1 into d। সমষ্টি Sn equal to n divided 2, n divided 2, 2a plus n minus 1 into d, 2a plus n minus 1 into d। এটা বেসিক্যালি সমান্তরের ক্ষেত্রে সমান্তর ধারা। তো আমরা অঙ্কে ফিরে যাই। 1 নম্বরে 3 এর 1। তাহলে 1 নম্বরে আমরা প্রথম কাজ কি করব, যে যা যা দেয়া আছে সেগুলো আগে লিখে নেব। তাহলে প্রথম পদ আমাদের প্রত্যেকটা প্রতীকের পরিচয়গুলো জানতে হবে। এখানে তাহলে দেওয়া আছে প্রথম পদ a equal to 2 সাধারণ অন্তর d equal to 5 পদ সংখ্যা n equal to 10। এই তিনটা তথ্য দেওয়া আছে। তাহলে আমাদের চাওয়া হচ্ছে যে n তম পদ কত, n তম পদ। তাহলে আমাদের n তম পদ মানে আমরা কি বুঝবো, a plus n minus 1 into d। এবং n তম পদ বলতে আমাদের যেহেতু n এর মান দেওয়া আছে 10, তার মানে আমাদের দশম পদ বের করতে হবে। তাহলে আমরা বের করব অতএব n তম পদ a plus n minus 1 into d। তাহলে আমাদের a এর মান 2, n এর মান 10, d এর মান 5, 2 প্লাস এখানে 9 into 5। তাহলে 5 9 45, 45 আর 2 যোগ করে 47। এটা হচ্ছে আমাদের n তম পদ। এবং পাশাপাশি বলা হয়েছে Sn কত, Sn n divided 2, 2a plus n minus 1 into d। প্রত্যেকটা অক্ষরের প্রত্যেকটা পদের মান আমাদের দেওয়া আছে। সুতরাং Sn n divided 2, 2a plus n minus 1 into d। তাহলে আমাদের n মানে কত, n মানে 10, 2a, a মানে 2, n মানে 10, d এর মান 5। তাহলে এখানে হচ্ছে 5, আমরা ভেতরে পাবো 4 যোগ এখানে 9, 5 9 45, 45 আর 4 49। তার মানে এই 5 গুণন 49 সমান 5 9 45 এর 5 হাতে 4, 20 আর 4 24। n তম পদের মান পেয়েছি 47 এবং Sn পেয়েছি 245। তাহলে 1 নম্বর সমাধান আমাদের শেষ। এবার 2 নম্বরে যাব। একইভাবে 2 নম্বরে কি কি দেওয়া আছে। 2 নাম্বার আমি এই বাংলা এই কথাগুলো আর লিখছি না, তোমাদের এই কথাগুলো অবশ্যই লিখে দিতে হবে অঙ্কে। তাহলে আমরা যেন শুধু প্রতীকগুলো ব্যবহার করব। তাহলে তোমাদের আবার মুখস্থ করে ফেলো, a মানে প্রথম পদ, n হচ্ছে পদ সংখ্যা, d মানে সাধারণ অন্তর। তাহলে আমাদের 2 নাম্বার যেটা দেয়া আছে, 2 নম্বরে দেয়া আছে a equal to -37, d equal to 4, Sn equal to -180 অর্থাৎ 180 -180। n সংখ্যক পদের সমষ্টি -180। তো n সংখ্যক পদের সমষ্টি আমরা এটা জানি Sn। তো Sn সমান এই সূত্রটা আমরা বসাবো, বা n divided 2, 2a plus n minus 1 into d equal to -180। তো আমাদের এখান থেকে n অজানা, a জানি, d জানি, শুধু n টা অজানা রয়েছে। তাহলে আমরা পাবো n divided 2, 2 এর মান -37 plus n minus 1
ডি এর মান 4 180 n ডিভাইডেড 2 37 2 গুণ করলে 37 দুগুণে 74 4 এখানে গুণ করে দেব 4n 4 n ডিভাইডেড 2 তাহলে 4n আর তোমরা কিছু কিছু ক্ষেত্রে ভুল করে ফেলো যে এই 74 এই 4 এর সাথে যোগ করে ফেলবে অথবা বিয়োগ করে ফেলবে, কিন্তু মাইন্ড ইট যে এটা হচ্ছে 4n অর্থাৎ এখানে চারটা n রয়েছে আর এটা -74 এটা হচ্ছে অজানা রাশি এবং এটা হচ্ছে জানা রাশি। এর সাথে অজানার সাথে কখনোই জানা রাশির যোগ বিয়োগ হবে না, সুতরাং এই 4n এ থেকে যাবে, জানার সাথে জানার যোগ বিয়োগ হবে, অর্থাৎ এই 74 এর সাথে 4 -74 -4 অর্থাৎ -78। এখানে একটা কাজ করতে পারি, এখান দুইটার থেকে একটা 2 কমন নিতে পারি। 2 যদি কমন নিয়ে নিই তাহলে 2n হবে 39। এই 2 আর এই 2 কেটে দিতে পারি, এই 2 কাটাকাটি করার জন্য 2 কমন নিয়েছি, তাহলে 2 কাটলে এখানে থাকবে n যদি গুণ করে দেই 2n স্কয়ার মাইনাস 39n আর 180 যদি বাম পাশে নিয়ে আসি প্লাস 180। নির্ধারণ করার পদ্ধতি তোমাদের জানা আছে নিশ্চয়ই, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে পড়ে আসছে। 180 সাথে 2 গুণ করব, 180 সাথে 2 গুণ করলে হবে 360। এই 360 কে আমরা লসাগু করতে থাকব এভাবে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যায় ভেঙে ফেলবো, তাহলে এখান থেকে আমরা যে কোনো এক জোড়া তৈরি করব যাদেরকে এই গুণ করে দিলে 360 হবে এবং যোগ করে 39 হবে। তাহলে আমরা কিভাবে পেতে পারি, এখানে 3টা 2 গুণ করলে 8, 3 8 24, 24 আর এখানে 3 5 15, 24 আর 15 দেখো যোগ করে 39 হচ্ছে। তাহলে আমরা নিতে পারি যে -24n -15n প্লাস 180। এখান থেকে জোড়ায় জোড়ায় আমরা কমন নিতে পারি, এখানে 2n কমন নিলে n -12 -15 কমন নিলে n -12। তো এখানে আমরা এই দুই জোড়া থেকে কমন নিতে পারি n -12 এবং এখানে থাকছে 2n -15, 2n -15 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি n এর মান 12 বা -15। তো n টা কি, n হচ্ছে পদ সংখ্যা, এই n আমরা এর আগে ক্লাসে পেয়েছি পদ সংখ্যা। তো পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, আমরা এখানে লিখে দেব যে পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং n ইকুয়াল টু 12। তাহলে পদ সংখ্যা যেহেতু ঋণাত্মক হবে না, সুতরাং n এর মান আমরা आंसर হিসেবে পাবো 12। তাহলে এখানে আমরা n পেয়ে গেছি, অর্থাৎ পদ সংখ্যা পেয়ে গেছি। তাহলে আরেকটা চাওয়া হচ্ছে n তম পদ কত, তাহলে n তম পদ আমরা a + n - 1 * d, n এর মান আমরা পেয়েছি 12, অর্থাৎ 12 তম পদ বের করতে হবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি n তম পদ a + n - 1 * d। তাহলে a আমাদের -37, n হচ্ছে n পেয়েছি 12, d এর মান 4, -37 এখানে 11, তাহলে 4 11 44, এখানে বাদ দিলে 7, n তম পদের মান পাওয়া যাবে 7। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বরের সলিউশন। তাহলে 3 নম্বরে আমাদের দেওয়া আছে প্রথম পদ d এবং n তম পদ, তার মানে a = 29, d = -4, an অর্থাৎ n তম পদ -23। তাহলে n তম পদের সূত্র আমরা জানি, ওই সমষ্টির মতো 2 নম্বরের সমষ্টির মতো আমরা এখানে n তম পদের জায়গায় n তম পদের যে সূত্র আছে সেটা বসাবো। এর মান 29, n আমাদের অজানা, d এর মান -4, 29 এই 4
আমরা এখানে গুণ করে দিতে পারি -4n মাইনাসে মাইনাসে +4 29 আর 4 যোগ করে 33 33 কে যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস হয়ে যাবে এখানে কি -33 -65 n equal to -56 ভাগ -4 এটা কাটলে n equal to 14 তাহলে n পেয়ে গেছি আমরা পদ সংখ্যা পেয়ে গেছি এখন Sn কত Sn n divided 2a plus n minus 1 into t তাহলে আমরা a t দেয়া ছিল এখন n পেয়ে গেছি তার মানে প্রত্যেকটা অক্ষরের মান আমাদের এখন জানা আছে এই মানগুলো বসাবো n এর মান পেয়ে গেছি 14 2 এর মান 29 14 minus 1 d এর মান -4 এখানে 14 কে 2 দিয়ে ভাগ করলে হবে 7 29 দুগুণে 58 প্লাস মাইনাসে -13 4 13 52 7 এখানে 58 থেকে 52 বাদ দিলে 6 6 7 42 এটা হচ্ছে Sn তো 3 নাম্বার আমাদের এখানে শেষ 4 নম্বরে দেখতে পাচ্ছি দেয়া আছে d equal to -2 পদ সংখ্যা n equal to 13 an equal to 10 অর্থাৎ n তম পদের মান দেয়া আছে 10 তাহলে আমরা আগের মতই এই d n আছে তাহলে এই n তম পদের জায়গায় n তম পদের সূত্র বসাবো সূত্র বসালে আগের মতো a plus n minus 1 into d equal to 10 a plus n এর মান 30 d এর মান -2 তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস এখানে 13 বিয়োগ 1 এখানে হবে 12 12 দুগুণে 24 ইকুয়াল টু 10 নেক্সট আমরা বলতে এই -24 ডান পাশে পক্ষান্তর হয়ে গেলে হবে প্লাস a ইকুয়াল টু 10 প্লাস 24 তাহলে a ইকুয়াল টু 34 আমরা প্রথম পদ পেয়ে গেছি এখানে আমাদের অজানা ছিল প্রথম পদ এবং Sn তো সেম প্রসেসে আগের মতো এখানে এটার মতো করে Sn বের করে ফেলতে পারি এবং Sn equal to n divided 2 2a plus n minus 1 t n এর মান 13 ভাগ 2 2 into এর মান পেয়ে গেছি কত 34 প্লাস 13 minus 1 d এর মান -2 13 ভাগ 2 34 দুগুণে এখানে 68 -12 দুগুণে 24 তো এখানে বিয়োগ করলে 4 4 44 2 দিয়ে যদি কাটি 2 দিয়ে কাটলে এখানে পাবো 22 13 আর 22 যদি আমরা গুণ করি 13 গুণন 22 286 এটা হচ্ছে Sn তো 5 নম্বরে এখানে দেখতে পাচ্ছি 5 নম্বরে দেওয়া আছে a equal to 3 divided 4 d equal to half n equal to 31 divided 4 তো এর আগের মতই আমরা নিয়েছি an দেওয়া আছে তার মানে an এর সূত্র দিব an হচ্ছে n a plus n minus 1 into d তার মানে a plus n minus 1 d a হচ্ছে 3/4 n দেয়া নাই হাফ 3/4
তো এই 3/4টা আমরা ডান পাশে ভাগ করে দিলে কাজটা আমাদের সহজ হয়ে যাবে। n-1 divided 2 থাক এই 31/4, 3/4 ডান পাশে পক্ষান্তর হলে -3/4। 4 আমরা লসাগু করতে পারি, উপরে 31 - 3, 28 ভাগ 4, 4×7 = 28। এই 2 একে বাম পাশে ভাগ অবস্থায় আছে, পক্ষান্তর করলে গুণ হয়ে যাবে, তাহলে 7 × 2 = 14। n = 14 + 1 = 15। আমরা n পেয়ে গেলাম। তো n পদ সংখ্যা n বের এবং লাস্ট ওয়ান চেয়েছে Sn। তো পূর্বের মতোই Sn n/2 2a plus n-1 into d। তাহলে n এর মান 15 ভাগ 2, a হচ্ছে 3/4, n 15 - 1, d এর মান হাফ। এইখানে আমরা একটু কাটলে সুবিধা হয়, 3/2 15/2, ভিতরে আছে 3/2 আর 15 বিয়োগ 1 14, 14/2। এখানে আমরা 2 লসাগু করলে 3 + 14, তো 14 আর 3 যোগ করে 17/2। 15 আর 17 যদি আমরা গুণ করি, 15 × 17 255/4। এটা হচ্ছে Sn। তাহলে 5 নাম্বার সলিউশন পেয়ে গেছি। তো আজকে এখানে মোট 10টি অঙ্ক রয়েছে। তো এই 5 নাম্বার পর্যন্ত আজকে সমাধান করলাম। নেক্সট ভিডিওতে আমি 6 থেকে 10 পর্যন্ত করে দেবো ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আর এই যে 5টি অঙ্ক করে দিলাম, সবাই যথাযথভাবে যদি প্র্যাকটিস করো, অনুশীলন করো, তাহলে আশা করা যায় এখানে সংখ্যা পরিবর্তন হোক বা যে কোনো সংখ্যা দিয়ে থাক, যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন প্রসেসে আমরা যে কাজগুলো শিখলাম, সেই কাজগুলো যদি করে প্র্যাকটিস করে মনে রাখতে পারো, তাহলে আশা করা যায় যে তোমরা ভালো ফলাফল বয়ে আনবে ইনশাআল্লাহ। তো সবাইকে পরবর্তী ভিডিওতে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।